খাদান টুতে বাবার চরিত্র নিয়ে এগোবো না, ছেলের চরিত্রটা নিয়ে এগোবো। ইয়েস, এটা দেবদা বলছে যে খাদান টুতে যে বাবা ছেলের মানে গল্প ছিল, সেই বাবা ছেলের গল্পের মধ্যে বাবাকে নিয়ে এগোবে না, ছেলেকে নিয়ে এগোনো হবে। এবং এই 2026 খাদান টু কি তাহলে আসতে চলেছে? এবং ইদিকার পরিবর্তে মানে ইদিকা পালের পরিবর্তে কি কোয়েল মল্লিক, মানে এটা ইদিকা পালের সঙ্গে মানে খারাপ একটা করা হলো না? এবং এই ছবির সাথে নিষ্পাল সিং রানে মানে সহ প্রযোজক, কদিন আগে শোনা গিয়েছিল নাকি যে মিডিয়া তথ্য অনুযায়ী যে স্ক্রিনিং কমিটির সাথে দেবের মানে মতবিরোধ দেখা যায় এবং তার সাথে মত মেলেনি, সে নাকি ভোট দেয়নি, তার জন্য নাকি নিষ্পাল সিং রানী নাকি সেই ছবি থেকে সরে গেছে এবং তাকে বলা হয়েছে নাকি ফাইন্যান্সিয়াল খুঁজতে, মানে ছবির প্রযোজক খুঁজতে, এবং সে নাকি বাড়তি টাকা খরচ করতে চায় না দেবের পেছনে। আর মানে খাদানের ব্যবসাটা নাকি অতটাও নয়। সো এরকম মিডিয়া তথ্য লিখেছে দেবের নামে, দেবকে নেগেটিভ মার্ক দিয়ে। তো সেটা কতটা তাহলে সত্যি? অবশেষে দেবদা এটা নিয়ে মুখ খুলেছে। আজকে সেটা নিয়েই বিস্তারিত আলোচনা করছে তোমাদের সঙ্গে। তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে মানে আপডেটটা তোমরা মিস করবে। সো প্রথমে শুরু করব দেবদা মানে বাইক অ্যাম্বুলেন্স দাদা তার জন্মদিনের দিনকে ঘোষণা করেছিল বাইক অ্যাম্বুলেন্স দাদা করিমুল হকের জীবনী চরিত্র নিয়ে। যে করিমুল হক মানে তার মা মারা গিয়েছিল অ্যাম্বুলেন্স পায়নি বলে, চিকিৎসার জন্য, বিনা চিকিৎসা। সো সে তারপর থেকে তার বাইকটাকে কিভাবে অ্যাম্বুলেন্সে পরিণত করে বহু মানুষের জীবন বাঁচিয়েছে। তো তার জীবনী চরিত্র নিয়ে সেই চরিত্রে নাকি অনেক বড় বড় অভিনেতারা নাকি মুখিয়েছিল অভিনয় করবে বলে। অবশেষে মেগাস্টার দেব সে নাকি এই ছবিটায় অভিনয় করার সুযোগ পেয়েছেন। সেটা তো একটা গেল। তারপরে আবার কালকে দেখা গেল যে টনিক 2 নাকি আসবে কাকা ভাইপোর গল্প নিয়ে। তবে এই টনিক 2 এই ছবিটা নিয়ে মানে অনেক প্রেম ভক্তরা হতাশ হয়েছে যে এরকম আবার ফ্যামিলি নামা কেন বারবার হচ্ছে। তো সেটা নিয়ে আমি বেশি কথা বলতে চাই না, এখন আলোচ্য যে বিষয়টা সেটা নিয়েই কথা বলছি। তারপরে খাদান টু নিয়ে দর্শক মানে বারবার এক্সাইটেড হয়ে আছে। মানে এই যে আমি যেরকম ওই বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছি, খাদানের পরিচালক সুজিত রিনু দত্ত, তাকে যখনই সবাই দেখতে পাচ্ছে খাদান 2 কবে আসছে, খাদান 2 চিত্রনাট্য কতদূর আপনার লেখা হলো, এটা নিয়ে তাকে বারবার প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমিও তাকে যখন দেখতে পেলাম তাকে জিজ্ঞেস করলাম যে খাদান 2 চিত্রনাট্য সংলাপ কতটা লেখা আপনার কমপ্লিট। সে বলল কাজ চলছে, দেখা যাক কি হয়। সো এই যে খাদান 2 পরিচালক বারবার এই প্রশ্নের সম্মুখীন হচ্ছে, সে এদিকে চিত্রনাট্য লেখার কাজই সম্পন্ন করেনি এখনো। যতদূর খবর যে তার নাকি চিত্রনাট্য লেখার মানে শেষ পর্যায়ে এসেছে। সো এই যে এবার দেবদা কি বলছে, দেবদা বলছে যে দর্শক সিনেমা হলে আসছে, ছবি দেখছে, আমাদের বিশ্বাস করছে, আর এই বিশ্বাসে ভর করেই নতুন বছরের প্রথম দিন জোড়া ছবির ঘোষণা করলেন দেব। বৃহস্পতিবার সকালে দেব জানিয়েছিলেন যে টনিক 2 নিয়ে 2026-এ হাজির হবেন। রাত গড়াতেই বিরাট ধামাকা, খাদান 2 এর শিলমোহর দিলেন দেব। সরি, অবশেষে সে কি বলল, সব মিলিয়ে নতুন বছরে দেব পর্দায় হ্যাট্রিক করতে চলেছেন। স্বাধীনতা দিবসের প্রাককালে দেব হাজির হবেন বাইক অ্যাম্বুলেন্স দাদা করিমুল হকের বায়োপিকে, যেটা আমি আগেই বললাম। সেই ছবির মুক্তির তারিখ বছরের প্রথম দিনই ঘোষণা করা হয়েছে, একসঙ্গে টনিক কাকা ভাইপোর গল্প নিয়ে। এবারে খাদান 2 এর ভবিষ্যৎ তাহলে কি? বেশ কিছু মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছিল যে স্ক্রিনিং কমিটি নিয়ে দেব বেঁকে বসায়, প্রযোজক নিষ্পাল সিংহ রানের সঙ্গে মতবিরোধ দেখা যায় এবং খাদান নাকি হিট বলে দাবি করা হলেও বাস্তবে ছবিটা নাকি অন্যরকম। তাই খাদান 2 এর পিছনে বাড়তি অর্থ খরচ করতে চান না, সহ প্রযোজকের বাজেট মিলছে না দেবের সঙ্গে, এবং এর জেরেই খাদান 2 এর ভবিষ্যৎ নাকি বিষ জলে। সো এমনকি কোয়েলও নাকি এই ছবি থেকে সরে দাঁড়াতে পারেন। সো বছরের প্রথম দিনই দেবের প্রযোজনা সংস্থা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মসের যৌথ বিবৃতি সামনে আনলো। মানে তারা একটা ছবি পোস্ট করে যৌথ বিবৃতি দিয়ে লিখেছে, কি লিখেছে তাতে লেখা রয়েছে, আমরা খাদান 2 নিয়ে আপনাদের উন্মাদনা বুঝতে পারছি এবং আমরাও আপনাদের মতন সমানভাবে উত্তেজিত, তবে ভালো জিনিসের জন্য একটু সময়ের প্রয়োজন হয়।
এবং আমরা সেই কাজটাই করছি। একটু ধৈর্য ধরুন, আমরা নিশ্চিত করছি যে আপনাদের এই অপেক্ষা খুব তাড়াতাড়ি সার্থক হবে। আমরা এই বছরেই আসছি আরও শক্তিশালী এবং সাহসী রূপে। তাহলে তাদের কাছ থেকে জানা গেল এদিন প্রজাপতি 2 এর প্রচারের ফাঁকে দেব নিজের মুখে সব জল্পনা উড়িয়ে পাল্টা প্রশ্ন করেন, আমি বা রানিদা কি কিছু বলেছি এই বিষয়ে? মিডিয়া রিপোর্টে যা লেখা হয় তা অধিকাংশই অতিরঞ্জিত কিংবা ভুয়ো। অভিনেতা বলেন, আসার সময় রানিদার সঙ্গে আমার কথা হয়, আমাকে রিনোদার সঙ্গে একটু বসতে হবে, মানে সুজিত রেণু দত্ত যে চিত্রনাট্যকার পরিচালক। আমরা বাবার গল্প নিয়ে এগোবো না, ছেলেকে নিয়ে এগোবো, সেটা ঠিক করতে হবে। তাহলে এখানে বোঝা গেল যে দেবদা খাদান 2-তে তার বাবার গল্পটা খুব একটা রাখবে না, তার ছেলেকে নিয়ে এগোবে। ঠিক আছে, অবশ্য এতদিনে স্পয়লার না দেওয়ার কিছু নেই। ছবিটাতে সবাই জানে যে দেবদার যে বাবার চরিত্রটা, সেই চরিত্রটাতে এক্সপায়ার হয়ে গেছে। ঠিক আছে, তো তারপরে ছেলের গল্প নিয়ে এগিয়েছে। যিশু সেনগুপ্তর এক্সপায়ার হয়ে গেছে। এবার যিশু সেনগুপ্ত একটা জায়গায় ইন্টারভিউতে বলেছে যে আমাকে না নিলে আমি খাদান 2 করতেই দেবো না। কিন্তু কি করে একটা মানুষকে, এক্সপায়ার হয়ে যাওয়া মানুষকে কিভাবে ফিরিয়ে আনা সম্ভব আর একটা সিকুয়েলে, সেটা জানি না। এখন তো বাংলা ছবিতে সিকুয়েল মানেই হচ্ছে ছবির গল্প আলাদা, কিন্তু নামের পাশে 2 বলে একটা ট্যাগলাইন জুড়ে দেওয়া, কিন্তু গল্প সেখান থেকে শুরু হচ্ছে। এরকম গল্প নিয়ে ছবি খুব বাংলাতে কম দেখা যায়। এটা সাউথে বলিউডে আপনি দেখতে পাবেন, কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে এটা কম। এবার জানি না খাদান 2 এটি কী লিখতে চলেছে চিত্রনাট্যকার, আমি তোমাদের এক্সক্লুসিভ আপডেট দেবো। এবং আমি পরিচালকের যদি একটা সাক্ষাৎকার নিই, সেখানে তাকেও জিজ্ঞেস করবো যে ছবির গল্পটা ঠিক শেষাংশ থেকে শুরু হচ্ছে নাকি ছবির গল্প আলাদা, সামান্য জাস্ট 2 বলে একটা ট্যাগলাইন জুড়ে দেওয়া। কারণ আমি এই খাদান 2 সিনেমাটা নিয়ে ভীষণ এক্সাইটেড আছি, আর বাকি 5 জন দর্শকের মতোই। তো ওদিকে খাদান 2 এর বড় চমক থাকতে চলেছে আবার কোয়েল মল্লিক। আমি আগে এটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম যে সব ঠিক থাকলে ছবির রূপলি পর্দায় ফিরতে চলেছে দেব কোয়েল জুটি। খাদান ছবিতে দেব ইদিকা জুটি সারা ফেলেছিল এবং অনস্ক্রিন ইতিমধ্যেই দর্শক মনে জায়গা করে নিয়েছিল ওই যে কিশোরী গানটা ভাইরাল। সো এবারে দেব ইদিকার ফ্যানরা হতাশ হয়েছে যে দেবদার খাদান 2-তে ইদিকাকে দেখা যাবে না। এটা তার সঙ্গে বেইমানি, বিশ্বাসঘাতকতা বা খারাপ কিছু করা হলো না তো? মানে তারা লিখছে, এটা আমার কথা নয়। ঠিক আছে, অবশ্য আমি নিজেও মানে একটা খারাপ লাগার জায়গা রয়েছে, যেখানে ইদিকা একটা মানে ছবিটার সঙ্গে মানে বলবো কি বলবো, মানে ভালো একটা পজিটিভ দিক ছিল ছবিটা হিট হওয়ার পেছনে। ঠিক আছে, এবার কোয়েল, আমি জানি কোয়েল মল্লিকের আলাদা একটা ফ্যান বেস রয়েছে, কিন্তু তা সত্ত্বেও দেব কোয়েল জুটিকে কেন্দ্র করে অন্য ছবি হতে পারে, কিন্তু এই ছবিটাই কেন? আমি মানে দেবদার বিভিন্ন সাক্ষাৎকারে বা বিভিন্ন মিডিয়া তথ্য থেকে শুনছিলাম যে কোয়েল মল্লিক তো এখন একটু অন্য রকমের ছবি করে, যেমন মিতিন, তারপরে মানে একটু পরিণত চরিত্র, টিপিক্যাল নায়িকার চরিত্র সে এখন ঠিক করে না। তো সেই জন্যে তার কাছে নাকি একটা সিনেমা স্ক্রিপ্ট নিয়ে যাওয়া হয়েছিল। কোয়েল বলেছিল যে আমি এরকম ধরনের চরিত্র এখন করছি না। তো নিষ্পাল সিংও গিয়েছিল, মানে তার বর, বাট দেবদার অনুরোধে সে রাজি হয়েছিল। তবে এই খাদান 2টায় অবশেষে শোনা যাচ্ছে নাকি কোয়েলের কাছে স্ক্রিপ্টটা গেছে, তার মানে সেটা অন্য কোনো স্ক্রিপ্ট ছিল না। এটা বিভিন্ন তথ্য নিয়ে যেটা আন্দাজ করা যায়। সো তোমাদের এবার কি ওপিনিয়ন তোমরা অবশ্যই জানাও। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও, আর খাদান 2-র জন্য কারা কারা এক্সাইটেড আছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমার ভিডিওটাতে একটা লাইক দাও, সাবস্ক্রাইব করে দাও, আবারও বলছি। সো টাটা, আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। সো দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ নিজের শরীরে খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের ভিডিও দেখতে থাকো।